রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপরে কোরআন এজন্যই নাজিল করেছি যাতে করে কোরআন আপনার ভাগ্যকে খুলে দেয়। ভাগ্যকে খুলে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। আমি কোরআন এজন্যই নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দিবে। আমি কোরআনের জন্যই নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দিবে, বরং আমি কোরআন নাজিল করেছি ভাগ্যকে খুলে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা তাদের ভাগ্য খুলে যাবেন। তারা কোরআন দিয়ে তামাম পৃথিবীকে শাসন করবেন। তামাম পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। ঠিক কিনা বলো? তামাম পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। মুহতারাম হাজরিন, গত শুক্রবার দিন আমরা আলোচনা করতেছিলাম যে কোরআনের দ্বারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু প্রায় জাতিকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত করে দিয়েছিলেন। এই কোরআনের দ্বারাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বিপ্লব সাধন করেছিলেন। সেই কোরআন আমাদের মাঝে থাকার পরেও প্রায় 1450 বছর হয়ে গেছে। এই কোরআন আমাদের কাছে আছে। আমাদের কাছে থাকার পরেও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আজও পর্যন্ত হলো না। ঠিক কিনা বলুন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপরে কোরআন এজন্যই নাজিল করেছি যাতে করে কোরআন আপনার ভাগ্যকে খুলে দেয়। ভাগ্যকে খুলে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। আমি কোরআন এজন্যই নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দিবে। আমি কোরআনের জন্যই নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দিবে, বরং আমি কোরআন নাজিল করেছি ভাগ্যকে খুলে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা তাদের ভাগ্য খুলে যাবেন। তারা কোরআন দিয়ে তামাম পৃথিবীকে শাসন করবেন। তামাম পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। ঠিক কিনা বলো? তামাম পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনছেন নাকি? বড় সাহাবী না ছোট সাহাবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে চিন্তা করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি অপমানিত করবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দিকে যাইতেছিলেন, নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর দিকে যাইতেছিলেন। হযরত উমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি অপমানিত করবেন। এজন্যই তিনি পয়গম্বরের পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এক তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, দ্বিতীয়ত যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন। কত সুন্দর তেলাওয়াত! হযরত ওমর পয়গম্বরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, পয়গম্বর নামাজ শেষ করুক, তারপরেই তাকে অপমানিত করব। তিনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। হযরত ওমর মনে মনে ভাবলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরআন তেলাওয়াত করতেছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত, মনে হয় কোন জিন এসে পয়গম্বরকে শিখিয়ে দিয়েছে। তা না হলে তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন কেমন করে?
মনে হয় কোন জিন এসে পয়গম্বরকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন। হযরত উমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম পয়গম্বরকে জিনে ধরেছে, পয়গম্বর সাথে সাথে আমার সেই কথার জবাব দিয়ে দিলেন। তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটা হচ্ছে বার্তা বাহকের বর্ণনা। এখানে বার্তা বাহক বলতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। বার্তা বাহক বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন যে এটা বার্তা বাহকের বর্ণনা। হযরত ওমর বলেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম এটা যদি জিনের কথা না হয়ে থাকে তাহলে পয়গম্বর হয়তো বা কবি হয়ে গেছেন, কোন কবির কাছ থেকে তিনি এই কথাগুলো প্রশিক্ষণ নিয়েছেন। তা না হলে তিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কেমন করে? হযরত উমর বলেন, আমি যখন এই কথা চিন্তা করলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবি হয়ে গেছেন, কবির কাছ থেকে তিনি এই কথাগুলো প্রশিক্ষণ নিয়েছেন। এই কোরআনে কারীম এত সুন্দর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এই কিতাব যদি আপনি ধীরে ধীরে তেলাওয়াত করুন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়তেছেন। সুবহানাল্লাহ। আর যদি এই কিতাব আপনি প্রতি আয়াতের ভিতরে থেমে থেমে যদি কিতাব তেলাওয়াত করুন তাহলে মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। এত সুন্দর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের মধ্যে যদি থেমে থেমে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে মনে হয় যেন কি আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কবি বলা হইল। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। জবাব আসলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন। সূরা ইয়াসিনের ভিতরে তার তীব্র প্রতিবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা গ্রহণ করা আমার নবীর পক্ষে শোভনীয় নয়। এটা সুস্পষ্ট কোরআন এবং উপদেশ বাণী ছাড়া আর কিছুই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, কবিতা শিক্ষা গ্রহণ করা আমার নবীর পক্ষে শোভনীয় নয়। আল্লাহ তাআলা কেন বললেন আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই? কবিতা শিক্ষা গ্রহণ করা এটা কি খারাপ কাজ নাকি? না না না, কবিতা শিক্ষা গ্রহণ করা এটা কোনো খারাপ কাজ না, এটা বড় একটা প্রতিভা। কবিতা রচনা করা, কবি হওয়া এটা বড় ধরনের একটা কি প্রতিভা। যেমন কাজী নজরুল ইসলাম আমাদের গৌরব। এই কাজী নজরুল ইসলাম এর বিরাট প্রতিভা, তিনি আমাদের গৌরব। যখন মুসলমানদের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না, ইসলামের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না, তখন কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে তিনি ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলেছেন। ঠিক কিনা বলুন? তিনি আল্লাহর শানে, রাসূলের শানে যে সমস্ত আয়াত এবং নাত রচনা করেছেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন কাজী নজরুল ইসলামকে এই হামদ এবং নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। কাজী নজরুল ইসলাম তার নিজের জন্য একটা গান বানিয়েছেন।
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দায় শুনতে পাবে। দূর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কুরআন তিলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম মসজিদের আযান শোনার জন্য তিনি মসজিদের পাশেই কবর চেয়েছেন, অথচ এমন কপাল পোড়া কবির জন্ম বাংলাদেশে হয়েছে। কবি শামসুর রহমান নাস্তিক। এই কবি শামসুর রহমান তিনি বলেছেন যে আমি এই আযানের আওয়াজের মধ্যে বেশ্যার আওয়াজ শুনতে পাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যে আযানের মধ্যে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, যে আযানের মধ্যে আমার রাসূলের রিসালাতের ঘোষণা দেওয়া হয়, এলান দেওয়া হয়, সেই আযানের মধ্যে নাকি সেই বেশ্যার আওয়াজ শুনতে পায়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি যদি এই কাজী শামসুর রহমানকে পেতাম, কবি শামসুর রহমানকে পেতাম, তাহলে আমি তাকে জুতা পেটা করতাম। তার কারণ হলো সে আমার রাসূলের শানে, আমার আল্লাহর শানে যে বেয়াদবি করছে এটা ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের লাকড়ি বানায় দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বলতেছিলাম আল্লাহ তাআলা কেন বললেন আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই? কারণ কবিতা রচনা করা এটা খারাপ কাজ না, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই? তার কারণ হলো কবিরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময় এমন কিছু কথা বলেন যেগুলো বাস্তবতার সাথে কোনো মিল থাকে না, কিন্তু আমার নবী তো এমন কথা বলতে পারেন না যেগুলো বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। বলতে পারেন? যেমন কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিভা। এই কাজী নজরুল ইসলাম তার কবিতার ভিতরে বলেছেন, একটা কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম বলেছেন মোর প্রিয়া হবে এসো রানী দিব খোপায় তারার ফুল। তিনি তার প্রিয় তোমাকে উদ্দেশ্য করে এই কবিতাটা রচনা করছিলেন যে মোর প্রিয়া হবে এসো রানী দিব খোপায় তারার ফুল। তুমি যদি আমার প্রিয়া হও তাহলে তোমার মাথায় আমি আকাশের তারা এনে তোমার মাথার খোপায় পরিয়ে দেব। তিনি যদি তার প্রিয় তোমাকে পেতেন তাহলে আকাশের তারা কি আনতে পারতেন? এই কবিতার এক জায়গায় এই কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি যদি তোমাকে পাই তাহলে রং দরুর রং এবং জ্যোৎস্নার রং এই দুটোকে আলতা বানিয়ে আমি তোমার পায়ে পরিয়ে দিব।
তিনি যদি তার প্রিয়তমাকে পেতেন তাহলে কি রং ধনুর রং এবং জ্যোৎস্নার রং এনে কি আলতা পরাইতে পারতেন? তাহলে তার কথাটা কি বাস্তবতার সাথে কোনো মিল আছে? মিল নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা গ্রহণ করা আমার নবীর পক্ষে শোভনীয় নয়। এটা সুস্পষ্ট কোরআন এবং উপদেশ বাণী ছাড়া আর কিছুই না। বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের মনে আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পিছনে পিছনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম পয়গম্বর কবি হয়ে গেছে, অমনি করে তিনি তার নামাজের ভিতরে আমার সেই কথার জবাব দিয়ে তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না, এটা কোন কবির কথা না, এটা কবির কথা না, বরং তোমরা খুব কম লোকই ঈমান গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যা মনে মনে চিন্তা করি, পয়গম্বর আমার মনের কথা বুঝতে পারেন। তিনি যখন আমার মনের কথা বুঝতে পারেন, তাহলে মনে হয় পয়গম্বর গণক হয়ে গেছেন। তারা বলে, তিনি আমার মনের কথা কেমন করে বুঝতে পান? তিনি গণক হয়ে গেছেন। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম পয়গম্বর গণক হয়ে গেছেন, তিনি যখন মনের কথা বুঝতে পারেন তিনি গণক হয়ে গেছেন। হযরত ওমর বলেন, অমনি করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজের ভিতরে আমার সেই কথার জবাব দিয়ে তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা না, এটা কোনো গণকের কথা না, বরং তোমরা খুব কম লোকই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা যদি জিনের কথা না হয়ে থাকে, এটা যদি কবির কথা না হয়ে থাকে, এটা যদি গণকের কথা না হয়ে থাকে, তাহলে তিনি যে নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, তাহলে এই কথাগুলো কার হতে পারে? হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম এই কথাগুলো কার হতে পারে। অমনি করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজের ভিতরে আবার তেলাওয়াত করলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন তিনি নাজিল করেছেন, এই কোরআন তিনি নাজিল করেছেন যিনি সূর্য, আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এটা হলো আল কোরআন। এটা কি? আল কোরআন। হযরত ওমর বলেন, তখন আমার মনে হলো ইসলাম এবং ঈমান আমার কলিজার ভিতরে গেড়ে বসেছে। তখন তো হযরত ওমর মুসলমান হয় নাই। মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। হযরত ওমর বলেন, এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে ইসলাম এবং ঈমান আমার কলিজার ভিতরে গেড়ে বসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কোরআনের উপরে আমল করার, সেই অনুপাতে আমাদের জীবন গড়ার, কোরআনকে লালন করার, কোরআনকে মহব্বত করার, কোরআন
যারা কোরআনের কথা বলেন তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে বাধা প্রদান না করা। আমরা সবাই যেন কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, কোরআনকে আমাদের বুকে লালন করতে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।